ইডির হাতে গ্রেফতার হয়েছে কসবার ত্রাস সোনা পাপ্পু। আজই আদালতে পেশ করা হবে তাকে। বিধাননগর হাসপাতালে যখন তাকে মেডিকেল পরীক্ষার জন্য তার আগে নিয়ে যাওয়া হয়, কিভাবে চোর চোর স্লোগান দেওয়া হয় সোনা পাপ্পুকে লক্ষ্য করে দেখুন। অন্যদিকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।